সন্তান খুব ভালো চলছে, খুব ভালো রিভিউ, সবার খুব ভালো লাগছে। আজকে ফার্স্ট ডে, আজকে যারাই সিনেমাটা দেখছে তারা খুব ইমোশনালি কানেক্ট করতে পারছে, তার বাড়ির লোকজনের সঙ্গে তার বাবা মার কথা মনে পড়ছে। তো সবাই যারা সিনেমাটা দেখছে তারা প্রত্যেকেই খুব ইমোশনাল হয়ে পড়ছে। আমরা যেহেতু বাঙালি, আমরা প্রত্যেকেই ইমোশনাল, আমাদের কাছে ইমোশনাল খুবই ইম্পর্টেন্ট। তো ভালো লাগছে অবভিয়াসলি। আমরা বেসিক্যালি সিনেমা যখন বানাই তখন দর্শকের কথা মাথায় রেখে সিনেমা বানাই। দর্শকের ভালো লাগছে, ব্যাস এর থেকে আর ভালো কিছু হতে পারে না। সবার পারফরমেন্স নিয়ে কথা হচ্ছে। ওভারঅল সিনেমার রিপোর্ট খুব ভালো, খুব ভালো। আজকে মানে কালেকশনও খুব ভালো আছে। কালকের জন্য অপেক্ষা করছি, আশা করি আজকের রিপোর্ট দেখে কালকে আরও বেটার কালেকশন। না না, কোনো সমস্যা হয়নি। এটা ইনিশিয়ালি তো হয়, বাট পরে আমার মনে হয় যে বাংলা সিনেমার জন্য সবাই মিলে ফাইট করে একটা ভালো জায়গা পাওয়া গেছে। এবং সবারই খুব ভালো চলছে এবং সবকটা বাংলা সিনেমা ভালো চলুক, রমরম করে চলুক। আমি খবর নিয়েছি সবকটা সিনেমাই খুব ভালো রমরম করে চলুক বাংলা সিনেমা। থ্যাংক ইউ। তোমরা সবাই দেখো সিনেমা হলে গিয়ে অবশ্যই। ইচ্ছে করে যে আমি ঠিক করছি তো, আমি হয়তো অত্যন্ত কেয়ারিং সন্তানরাও নিজেকে প্রশ্ন করবে যে কখনো কোথাও বাবা মায়ের সাথে ভুল করে দিত, কখনো কোথাও তাদের মনে কষ্ট দিয়ে দিত। আজকে একটু সরি বলেই দিই। আর যারা সত্যিই হয়তো কাজের চাপে এত ফাস্ট আমরা এগিয়ে যাচ্ছি, সব কিছুর চাপে হয়তো নিজেদের বাবা মাকে কোথাও পিছিয়ে ফেলে চলে এসেছে, তাদের খুব বিশাল বড় একটা রিয়েলাইজেশন হবে। এবং খুব ভালো ছবির রিপোর্ট, সকলে দেখে কাঁদতে কাঁদতে সিনেমা হল থেকে বেরোচ্ছে, সেটার জন্য আমরা থ্যাংক ইউ সো মাচ। বলা যায় ক্রিসমাস জমজমাট, 4টা বাংলা ছবি দর্শকদের জন্য আসছে। হ্যাঁ, 4টা বাংলা ছবি দর্শকদের জন্য আসছে, ক্রিসমাস জমজমাট বছর শেষে। হ্যাঁ অবশ্যই, ক্রিসমাস তো জমজমাটই হওয়া উচিত এবং তার সাথে 4টে বাংলা ছবির সাথে জমজমাট হলে তো এর থেকে মানে বড় কিছু পাওয়া হতেই পারে। হল পাওয়ানে একটা সমস্যা হচ্ছিল, সেটা কি আপাতত মিটে গেছে? দেখো, এটা সমস্যা থাকবে, সমাধানও থাকবে, সব কিছুর মধ্যেই আমাদেরকে সবারই মন জিতে নিতে হবে, সেটাই আমাদের কাজ। এতগুলো বাংলা ছবি মুক্তি পাচ্ছে, তাও এই যে হল পাওয়ার সমস্যা, রিজনাল ছবি জায়গা পাচ্ছে না, এই বিষয়টা আনসার করলাম যে সমস্যা তো থাকবেই, তার সমাধানও থাকবে। মানে কয়েনের এপিট আর ওপিট, তো তার মধ্যেও আমাদেরকে মানে করে যেতে হবে। এটা বলিউডের জন্য কতটা খারাপ? দেখো, খারাপ ভালো মিশিয়ে সব কিছু। আমি অ্যাকচুয়ালি খুব একটা পজিটিভ মানুষ, তো আমার সেই জায়গা থেকে আমার মনে হয় যে সব কিছুটা পজিটিভলি দেখা উচিত। এই যে হল নিয়ে মারামারি, কম সংখ্যক হল পেয়েও যদি আমাদের ছবি ভালো রেজাল্ট করে, যারা কম সংখ্যক হল আমাদের জন্য বেছে দিচ্ছে, তারা পরবর্তীকালে ভাবতে বাধ্য হবে। থ্যাংক ইউ। সব মিলিয়ে কি বলবে সেখানে? দারুণ দারুণ খুশি, ভীষণ এক্সাইটেড, সো হ্যাপি ফর রাজদার। এবং আমাদের মহাগুরু রয়েছেন এখানে মিঠুনদা, একটা খুবই আনন্দ পাচ্ছি, খুবই গুড উইশেস। এবং আমার খুব প্রিয় অভিনেত্রী শুভশ্রী, ওর যখনই কোনো কাজ হয় ভীষণভাবে পাশে থাকার চেষ্টা করি, কারণ আমরা যদি আমাদের পাশে না দাঁড়িয়ে থাকি কী করে চলবে। সো অল দ্য বেস্ট টু দ্য টিম সন্তান। থ্যাংক ইউ। সন্তানের প্রেমিয়ার, এরকম একটা টপিকে প্রেমিয়ার, ইমোশনাল একটা টপিক, কি বলতে চাইবি? এমনি আগের বার সবাই ভালো লাগছে। আর বাংলা ছবি মানে দেখতেই পাচ্ছ, পুষ্পাটু এদিকে রয়েছে, এদিকে আমাদের এতগুলো বাংলা ছবি রিলিজ হচ্ছে। আমি চাই মানে এটাই, আমরা যারা অভিনেতা অভিনেত্রী আমরা তো মানুষ হলে আসুক, হলে এসে বাংলা ছবি দেখুক, বাংলা ছবির জন্য গাইড হোক। এবং সেটাই হচ্ছে, বাংলা ছবি দক্ষিণী জগৎ কম্পিটিশন দিয়ে একদম তাড়িয়ে দিচ্ছে। আমি এটাই চাই যে আমাদের ভাষার জয় জয়কার হোক, বাস এইটুকুই। অন্যদিকে দেবদারও ছবি চলছে, একদম খাদান ঝড়, আর কি বলবো, সন্তানের এদিকে ঝড়, দিকে খাদান ঝড়, এবং চালচিত্র আছে, 5 নম্বর সুন্দরময় লেন আছে। প্রত্যেকটা ছবি এক এক রকমের ছবি, এবং আমার প্রত্যেকটা ছবি বাংলা ভাষার সবাইকে দেখা উচিত। যারা বাংলা ভাষাকে পছন্দ করে, ভালোবাসে, আর বাংলা ভাষার জয় জয়কার হোক চাই, তাদের বাংলা ছবির পাশে দাঁড়ানো উচিত এবং 4টি ছবি দেখা উচিত। ধন্যবাদ। মধ্যে সন্তানই তুমি এতক্ষণ দেখার পরে কি বলবে সন্তান? আমি এখন অন্য জোনে আছি, আমি এখন রাজদার জোনে আছি। খুবই ভালো লাগছে, ভীষণ ইমোশনাল আমি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। আর আমার খুবই কষ্ট হচ্ছে, যতটা ভালো লাগছে দেখতে ততটাই কষ্ট হচ্ছে। আমি নিজেও ভীষণ ইমোশনাল, আর আমি ভাবছি যে শেষ অবধি আমার কি অবস্থা হবে।
এরকম ছবি বাংলাতে কতটা প্রয়োজন? ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন। ভীষণ ভালো লাগছে, এখন জমে গেছে। এবার ও সরি, আই এম সো সরি, এবার সেকেন্ড হাফটা দেখি, ভীষণ ভালো। জমজমাট, কারণ উৎসবের মেজাজে আমরা রয়েছি। আর এই উৎসবের প্রাঙ্গণে যেরকম বাংলা ছবি আছে, একটা খাদান, একটা সন্তান, আরও দুটো ছবি আসছে, তো সুতরাং এটা তো একদম মানে কী বলবো, দারুণ সময়। মানুষ আসছেন, তারা হলমুখী হচ্ছেন, বাংলা ছবিকে সুপার ডুপার হিট করে তুলছেন, এটাই সব থেকে বড় প্রাণ। আসলে সিঙ্গেল স্ক্রিন পাওয়া নিয়ে একটা সমস্যা চলছে বাংলা ছবির ক্ষেত্রে, এই ক্ষেত্রে তোমাদের তরফ থেকে কিছু মানে ভাবনা চিন্তা হচ্ছে? দেখো, এটা তো একটা সিঙ্গেল স্ক্রিনের একটা সমস্যা রয়েছে। যতক্ষণ না নাম্বার অফ ফলসটা বাড়বে, ততদিন কমার্শিয়াল ছবির স্কোপটা একটুখানি কম থাকবে, সীমিত থাকবে। তো সেটা নিশ্চয়ই ইন্ডাস্ট্রিগত তরফ থেকে গভর্নমেন্টের যদি কোনোরকমভাবে ইন্টারফারেন্স দরকার, তাদের কাছে আমাদের রিকোয়েস্ট রাখা হবে। সেখানে যদি নাম্বার অফ ফলস বাড়া হয়, তাহলে যে কমার্শিয়াল ছবি যেটা একটু বলা হচ্ছে যে একটু লিমিটেড হয়ে গেছে, সেটা কিন্তু স্কোপ এবং স্পিয়ার দুটোই বাড়বে। থ্যাংক ইউ। দুর্দান্ত বলবে। প্রথম কথা হচ্ছে রাজ যেরকম ছবি করে, যদিও রাজের টাইপ ছবি অবশ্য ওখানে চলছে, খাদান চলছে, যাই হোক রাজ সব রকম পারে। পিছিয়ে না আসলে কি করবো? কিন্তু এটা আমার ছবি, মিঠুন আর আমি একই। আমার ছবি হলো অতিবাদ্য একটা, মিঠুনের ছবি। ভাই মোবাইলটাকে নামা, দুটো জেনারেশন একটা, তো এটা তো থাকবে। দেখি কী করে সেখানে গল্প। বাংলা ছবি তবুও হল পাচ্ছে না, কি বলবে বাংলা বলিউডের? হল কমে গেছে আমাদের, হল আগে অনেক ছিল, এখন নেই, কী করা যাবে।